ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় দ্বিতীয় শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি ক্লাস 2 অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2024 সালের সেকেন্ড ইউনিট টেস্টের দ্বিতীয় শ্রেণীর সমন্বয় সাধনের সক্ষমতা বিষয়ের প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তর সহ এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি, তাই অবশ্যই দেখে নিতেই হবে। এই প্রশ্নপত্রটি সম্পূর্ণ সিসিই পদ্ধতি অনুসরণ করে তৈরি হয়েছে। বন্ধুরা, পূর্ণমান 10, সময় 20 মিনিট। দ্বিতীয় শ্রেণীর সমন্বয় সাধনের সক্ষমতা বিষয়ের প্রশ্নপত্রটি সম্পূর্ণ উত্তর সহ দেখে নিতেই হবে। দেখো, পরীক্ষার্থীর নাম, এখানে তোমরা তোমাদের নাম লিখবে। ক্রমিক সংখ্যা, এখানে তোমরা তোমাদের রোল নাম্বার। এখানে বিদ্যালয়ের নাম, তোমরা তোমাদের স্কুল বা বিদ্যালয়ের নাম লিখবে। দেখো, প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পর্যায়ক্রমিক মূল্যায়ন পদ্ধতি অনুসরণ করে এই অরিজিনাল প্রশ্নপত্রটি তৈরি হয়েছে। প্রথমে দেখে নাও, এখানে এক দাগে কি বলেছে, বাম দিকের সঙ্গে ডান দিকের বিপরীতার্থক শব্দগুলি মেলাও। এর জন্য রয়েছে 2 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1-এর অর্ধেক বা হাফ মার্ক করে বরাদ্দ রয়েছে। তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে এখানে বাম দিকে আছে দেখো তীক্ষ্ণ, ভয়, দুর্বল, অন্ধকার, আর ডান দিকে আছে আলো, সবল, সাহস, ভোতা। প্রথমে দেখো তীক্ষ্ণ এর বিপরীত শব্দ হবে ভোতা। ভয় এর বিপরীত শব্দ সাহস। দুর্বল এর বিপরীত শব্দ দেখো সবল। অন্ধকার এর বিপরীত শব্দ আলো। এবার নেক্সট আমরা দেখব 2 দাগের প্রশ্নগুলো। এখানে 2 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। নিচের এলোমেলো শব্দগুলো সাজিয়ে বাক্য গঠন করো। এর জন্য 2 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। 2টি প্রশ্ন উত্তর করতে হবে, 2 মার্ক। প্রথমে 2-এর ক, মুখের সরিয়ে ফেলে চাদর। দেখো, এখানে আছে মুখের সরিয়ে ফেলে চাদর। এটা কিন্তু এলোমেলোভাবে আছে, এটাকে সঠিকভাবে লিখতে হবে মুখের চাদর সরিয়ে ফেলে। মুখের চাদর সরিয়ে ফেলে, এটা সঠিক, মুখের চাদর সরিয়ে ফেলে। এইবার দেখো খ দাগে আছে, এখানে দেখো খুকুর থাক কাছে রক্ষামণি। এটাকে সাজিয়ে লিখতে হবে। দেখো, রক্ষামণি থাক খুকুর কাছে। রক্ষামণি থাক খুকুর কাছে। এবার নেক্সট বা পরের পৃষ্ঠা দেখে নেব। এই প্রশ্নপত্রের পরের পেজ বা পরের পৃষ্ঠা আমরা দেখে নেব। তাহলে দেখে নেওয়া যাক। এখানে দেখো সমন্বয় সাধনে সক্ষমতা, এই প্রশ্নের পরের পৃষ্ঠা ম্যাচ। এখানে দেখো ম্যাচ ভেজিটেবল উইথ দেয়ার কালার্স। এখানে বিভিন্ন সবজির নাম আছে এবং তাদের রঙের সঙ্গে আমাদের ম্যাচ করতে হবে, মেলাতে হবে। দেখো, এখানে ভেজিটেবল বাঁ দিকে দেখতে পাচ্ছি, আর ডান দিকে কালার্স রঙগুলো আছে। দেখো, 4টি প্রশ্নের উত্তর করতে হবে। এর জন্য কিন্তু 2 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1-এর অর্ধেক বা হাফ মার্ক করে বরাদ্দ। প্রথমে 1-এ আছে দেখো পটেটো মানে আলু। দেখো, এর কালার কি হচ্ছে ব্রাউন মানে বাদামি। এবার দেখো 2-এ আছে চিলি মানে লঙ্কা গুঁড়ো। দেখো, এর রং কেমন রেড লাল। 3-এ আছে দেখো ক্যাবেজ মানে বাঁধাকপি, এর রং কেমন হয় গ্রিন। তারপর 4-এ দেখো ব্রিনজাল মানে বেগুন, এর রং কেমন ভায়োলেট বা বেগুনি। তাহলে এবার আমরা দেখে নেব 4 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। টিক দ্য কারেক্ট অ্যান্সার, সঠিক উত্তরে টিক চিহ্ন দিতে বলেছে। 4টি প্রশ্নের উত্তর করতে হবে, 2 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1-এর 2 মানে হাফ মার্ক করে বরাদ্দ, 1-এর অর্ধেক মার্ক করে বরাদ্দ রয়েছে। এবার দেখো 4-এর এতে কি বলেছে, বিনাস ফাদার ইজ এ। দেখো, বিনার বাবার নাম বা বিনার বাবা হলো একজন দেখো ফার্মার কৃষক। বিতে দেখো দে অল লাভ দেয়ার দেখো ভিলেজ, তারা সকলেই তাদের গ্রামকে ভালোবাসে। তারপর দেখো সি দাগে মোস্ট ইনসেক্ট ক্যান ফ্লাই মানে বেশিরভাগ পতঙ্গই উঠতে পারে। দেখো, সব পতঙ্গই কিন্তু উঠতে পারে না, সেই জন্য এখানে মোস্ট ইনসেক্ট মানে বেশিরভাগ। আর অল যদি লিখতাম তাহলে বেশিরভাগ হয়ে যেত, মানে সব হতো, সব পতঙ্গ উঠতে পারে এরকম হয়ে যেত। তাই এখানে সঠিক উত্তর হচ্ছে মোস্ট ইনসেক্ট ক্যান ফ্লাই মানে বেশিরভাগ পতঙ্গ উঠতে পারে। ডিতে দেখো ইনসেক্টস আর, দেখো আর এভরিহোয়ার, পতঙ্গ সব জায়গায় দেখা যায়। এখানে বলছি ইনসেক্ট অনলি ইন দ্য হিলস, ইনসেক্ট শুধুমাত্র পাহাড়ে দেখা যায়। আর এখানে অথবা আছে এভরিহোয়ার মানে সব জায়গায়, আর উত্তর হবে তাহলে এভরিহোয়ার। দেখো, ইনসেক্টস আর এভরিহোয়ার।
তাহলে এর আগে উত্তর হবে বিনার বাবা একজন কৃষক, বিতে দে অল লাভ দেয়ার ভিলেজ, তারা সকলেই তাদের গ্রামকে ভালোবাসে, সিতে মোস্ট ইনসেক্ট ক্যান ফ্লাই, বেশিরভাগ ইনসেক্ট বা পতঙ্গ উঠতে পারে, ডিতে ইনসেক্ট আর এভরিওয়্যার, ইনসেক্ট সব জায়গায় থাকে। নেক্সট এবার আমরা দেখব 5 দাগের প্রশ্নগুলো ও তার উত্তর। এখানে দেখো 4টি প্রশ্নের উত্তর করতে হবে। ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসাও, ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসাও। এখানে দেখো 4টে ঘর আছে, এই 4টে ঘর কিন্তু ফাঁকা ছিল, আমি উত্তর করে দিয়েছি এখানে। এখানে দেখো 4টি প্রশ্নের জন্য রয়েছে 2 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 1-এর হাফ মানে অর্ধেক করে মার্ক বরাদ্দ। প্রথম কতে দেখো 3 গুণ 4, 3 4 কত হয় 12, বক্সে আমি বসিয়ে দিয়েছি। দেখো এই ফাঁকা ঘরটিতে আমি 12 বসিয়ে দিয়েছি। খ দাগে দেখো 10 ভাগ 2, তাহলে 10কে 2 দিয়ে ভাগ করলে 5 দুগুণে 10, 5 উত্তর হয়। গ দাগে দেখো 8 যোগ 4, তার মানে কত হচ্ছে 8 যোগ 4 12, দেখো আমি বক্সে বা ফাঁকা ঘরটিতে 12 বসিয়ে দিয়েছি। ঘ দাগে দেখো 18 বিয়োগ 7, তাহলে 18 থেকে 7 বিয়োগ করলে কত হয় 11, আমি এই ফাঁকা ঘরে 11 বসিয়ে দিয়েছি। তাহলে দেখো পাশের কতে 12 উত্তর, 3 4 12, খতে 5 দুগুণে 10 মানে 10কে 2 দিয়ে ভাগ করলে 5 হয়। গতে দেখো 8 যোগ 4 যোগ করলে 12 হয়। ঘতে 18 থেকে 7 বিয়োগ করলে 11 হয়। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ, কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।